ডিম ভাজি তো অনেকভাবেই করে থাকি। আজকে আমি যেভাবে রেসিপিটা দেখাবো, দেখুন তো এভাবে কখনো খেয়েছেন কি না? আসসালামু আলাইকুম। আজকে ডিম ভাজির একটা স্পেশাল রেসিপি দেখাবো। যে রেসিপিতে আমি কিছু টমেটো কুচি নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, গাজরটা গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ কুচি এভাবে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা হাতে সাহায্যে লবণ দিয়ে আমি একটু নরম করে নিয়ে নেব। যেহেতু এটা ডিম দিব তাই নরম করে আগে থেকেই নিয়ে নিচ্ছি। এটা যখন নরম হয়ে যাবে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে দিলাম, মরিচটাও দিয়ে দিলাম আর টমেটো কুচিটাও দিয়ে দেব। আপনারা এইভাবে কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তবে এইভাবে খেতে ডিম ভাজিটা একটু অন্যরকম টেস্ট লেগেছে। আপনারা চিন্তাও করতে পারবেন না যে এর টেস্টটা কতটা অসাধারণ। আর আপনাকে যদি এভাবে কেউ ডিম ভাজি করে দেয়, আপনি বুঝতেও পারবেন না যে এটা ডিম ভাজি ছিল। আমি এখানে দুটো ডিম নিয়েছি। দুটো ডিম নিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে আমি এটা এক সাইডে রেখে দিয়ে দেব আর অন্যদিকে চলে যাব চুলার কাছে। অবশ্যই ভালো করে মিক্স করতে হবে, একটু সময় নিয়ে মিক্স করবেন যাতে সব উপকরণগুলো একসাথে মিক্সড হয়ে যায়। মাখা শেষ। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে পুরো মিক্সচারটা দিয়ে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি এটা আরও একটু পাতলা করে দিয়ে দিচ্ছিলাম আর চতুর্দিকটা একটু ভালো করে দেখছিলাম যে নিচের অংশটা হয়েছে কিনা। এরকম করে আরও একটু ভালো করে পাতলা করে নিয়ে নেব। যেহেতু এটা টমেটো একটু সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এখন হয়ে গেল, যেটা আমি গোল শেপ করেছিলাম সেটাকে একটু ছিন্ন ভিন্ন করে নিচ্ছি। একদম ভালো করে মিক্সড করে নেব। নিচের অংশটা ভালো করে ভেজে নিলাম, এই জন্যই যদি ওই ভাজাটা একটু পোড়া পোড়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এজন্যই আগে নিচের অংশটা ভালো করে ভেজে নিলাম। এখন পুরো অংশটাকে একদম ছিন্ন ভিন্ন করে নেব, একদম মাখিয়ে নেব ভালোভাবে। পুরো অংশটা একদম ঝরঝরে হয়ে যাবে, দেখতেই পাবেন যেভাবে নাড়তে নাড়তে একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই ডিম ভাজিটা আপনি চাইলে পরোটার সাথে, রুটির সাথে বা গরম ভাতের সাথে বা যে কোনো পুর হিসেবেও ব্যবহার করতে পারেন। যেমন আমরা মোগলাই পরোটা বানাই বা আমরা সিঙ্গারা বানাই বা সামোসা বানাই, সেখানেও এই পুরটা কিন্তু দিতে পারবেন। তো কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। একদম ঝরঝরে হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, একদম গরম গরম ধোয়া উঠছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।